এইচপি 840 G10। এইটা আজকে আমরা অ্যামি ক্লিন করে দেখব যে অ্যামি কিভাবে ক্লিন করে। 13 জেনারেশন বলেন, তারপরে 12 জেনারেশন বলেন, সেম একই ক্যাটাগরিতে কাজ হবে। এইদিকে দেখেন, আমরা 13 জেনারেশনের একটা বায়োস নিয়ে নিলাম। তো এটা সর্বপ্রথম আমাদের দেখতে হবে কি, যে এটা আমার কোন টুলস দিয়ে কাজ হবে। তো আমার এদিকে ইনফরমেশন দিছে 16.125, ঠিক আছে। তো আমার কাছে 16.1 যেটা আছে ওটা দিয়ে আমরা কাজ করব। এটা হইলো ফ্লাশ প্রোগ্রামিং টুলস না, এটা হইলো এই যে মডিউলার ফ্লাশ ইমেজ টুল Win32। জাস্ট একটা ফাইল দিছে, আগে যেরকম আমরা দুইটা ফাইল পাইতাম, এটার মধ্যে হুম। একটা ফাইল দিছে, আর তেমন কোনো ঝামেলা করে নাই। আমার কি লাগবে? আমার সর্বপ্রথম লাগবে হইলো আপনার এমই ফাইল। তো এমই যে ফাইল ওইটা দেখি আমাদের ডাটাবেজে আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলে আমরা ডাউনলোড করে নিব। এইচপি, ডেল এগুলি নিয়ে কোনো টেনশন নাই এমই ফাইল। তো এমই ফাইল না পাইলে আমরা সিরিয়াল দিয়ে ডাউনলোড করে নিব। আচ্ছা, তো এদিকে কি আছে? 16.125। তো দেখি আমাদের ডাটাবেজে আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে ডাউনলোড করে নিব। 16.1 রিপোজিটরি। আচ্ছা, এদিকে কি কি আছে দেখি। আচ্ছা, 16.125, 16.125, 2091, আচ্ছা। তো এদিকে কি আছে? কর্পোরেট এলপি, এদিকে পাইলাম কর্পোরেট এলপি, তারপর প্রোডাকশন। আচ্ছা, তো আমরা পাইছি, ডাটাবেজে আছে। হ্যাঁ বলেন। এই যে ভার্সন গুলো না ভাই, অনেক সময় ডিসপ্লে না আসলে না ভাই, এই ভার্সন কমাই দিলে ডিসপ্লে আসে ভাই। ভার্সন কমায়া বাড়ায় দিয়া দেখা লাগে। তারপর আবার ওই যে হ্যাং করে না, মানে স্টক হয়ে থাকে, মানে হুম উইন্ডোজ ঘুরতে আটকে ধরে আছে। এই হুম। ভার্সন কমাই দিলে সলভ হয়ে যায়। কমায় দিলে বাড়ায় দিলে, কমায়ও দেখবেন, বাড়াই দিলে কমায় সলভ হয়, কিন্তু কমায় না কমাই দিলে হইলে, বেশি সলভ হয়। কমায় না হইলে বাড়ায় দিবেন। হ্যাঁ। আচ্ছা, তো আমরা সেম ফাইল নিয়ে নিলাম। আচ্ছা, তো এবার কি করব? আর সেম ফাইল যদি না থাকে ডাটাবেজে, তাহলে তো আপনার এইচপি থেকে কিভাবে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেওয়া লাগে এমনি, এটা তো জানাই আছে নাকি। আচ্ছা, তো ওইদিকে আর যাচ্ছি না আমরা, আমাদের টুলস ওপেন করলাম। টুলস ওপেন করে আমার যে ওল্ড বায়োস, আচ্ছা একটা বিষয় আগে একটু দেখা নেই, সেটা হলো আমার এটা কি পরিস্থিতিতে আছে, ইনিশিয়ালাইজ আছে না কনফিগার আছে। আচ্ছা, তো আমার এখানে ইনিশিয়ালাইজ আছে। আচ্ছা, ইনিশিয়ালাইজ মানে আমার কোন বোর্ডে এটা ইউজ হয়েছে এই বায়োসটা। তো আমরা কি করব? এটাকে কনফিগার করে নিব। আচ্ছা, কনফিগার করতে হইলে আমার টুলস ওপেন করা লাগবে। টুলস ওপেন করে নিলাম। এবার আমরা কি করব? আমাদের যে ওল্ড বায়োসটা আছে এই বায়োসটা আমরা ছেড়ে দিব। এই যে দেখেন, ইমেজ ডিকম্পোজ সাকসেসফুলি। তো এইটা ডিকম্পোজ হয়ে গেছে সাকসেসফুলি। আচ্ছা, এবার কি করব? জাস্ট এই যে এদিকে লোড, এই যে এদিক থেকে সেভ, ব্যাস এতটুকুই। সেভে ক্লিক করলাম, ছেড়ে দিলাম। এবার এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার আমার এই ফাইলটা আমি কপি করে নিয়ে যাব। ওই এটা ইয়া করা লাগে না, ওই যে একটা সেটিং আছে না, ওই ইয়া জেনারেট করা লাগে না, কি মানে জানি, ভুলে গেলাম। জেনারেট করার না ইয়েস ওইটা, না। না না, এটা 12 জেন 13 জেন কোনো অপশন টপশন কিচ্ছু চেঞ্জ করা লাগে না, ঠিক খালি আছে। এক্সএমএল দিয়ে সেভ। জাস্ট সেভ, আর কিচ্ছু না, ঝামেলা উঠাই দিছে। আচ্ছা, এটা আমরা পেস্ট দিয়া কি করব? আমার এমি কি নামে আছে, এমি সাব পার্টিশন নামে আছে। তো সাব পার্টিশন কপি করব, কপি করে এদিকে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এইটা সেম নামে রিনেম করে নেব। আচ্ছা, রিনেম করে
এবার জাস্ট এফআইটিটা কাইটা দিবেন, কাইটা দিয়া নতুন করে ওপেন করবেন, ওপেন করে আনটাইটেল এইটা সফটওয়্যারে ছেড়ে দিবেন। আচ্ছা, লোডিং নিচ্ছে, লোডিং কমপ্লিট হইলে, আচ্ছা লোডিং কমপ্লিট। এবার জাস্ট এই যে প্লে বাটন বা বিল্ড, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, আপনার বিল্ড সাকসেসফুলি মেসেজ দিয়ে দিছে। আচ্ছা, তার মানে আমার বিল্ড কমপ্লিট। আচ্ছা, এবার যাই দেখি, এই যে আগে যেরকম আউট ইমেজ নামে থাকতো, এটা দিছে ইমেজ নামে। আচ্ছা, এবার দেখি যে এটা আমার হয়েছে কিনা। আচ্ছা, আগেরটা আমাদের কি ছিল, ইনিশিয়ালাইজ কনফিগার, তো আমার কনফিগার হয়ে গেছে। আচ্ছা, তো 13 জেনারেশন, আগের জেনারেশন, 12 জেনারেশন, 13 জেনারেশন, এইগুলি আপনারা শুধু এমি ক্লিন করে ইউজ করতে যাবেন না, চেষ্টা করবেন যেই বায়োস আছে ওইটা দিয়েই বানায় দিতে, ঠিক আছে? আর একটু কাস্টমারকেও সতর্ক করবেন। দেখা যায় আপনারা সবাই মোটামুটি দোকানদারদের কাজ করেন, কাস্টমারদেরও সতর্ক করবেন। মোটামুটি যারা আছে পরিচিত সবাইরে সতর্ক করে দিবেন যে ভাই 12 জেন 13 জেন এগুলি ইরেজ দিতে যাইস না, ঠিক আছে? তুই অন্য বায়োস দে দে, কিন্তু ফাইল অবশ্যই রাইখা তারপরে ইরেজ দিতে বললেন, ঠিক আছে? এখন পুরান ফাইল না থাকলে এগুলি খুব মুশকিল, বুঝছেন? তো 11 জেনারেশন পর্যন্ত তো হয়ে যাইতো পুরান ফাইল না থাকলেও, সমস্যা নাই, এটা মোটামুটি 90% হয়ে যাইতো। আর 12 13 এগুলি আপনার 50-50 হয়, 50% হবে ওল্ড ফাইল না থাকলে, 50% হবে না, ঠিক আছে? তো ভুলেও 12 13 জেনারেশন এগুলি ইরেজ দিতে যাবেন না বায়োস। ইরেজ দিছেন তো মনে করে রাখেন 50% ধরে রাখেন বোর্ড ওকে না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যদি পাসওয়ার্ড ছুটানোর জন্য ফাইল রিড করেন, তাও মনে করলেন বিপদে পড়বেন, ঠিক আছে? তো এই হইলো 13 জেনারেশনের অ্যামিক্লিন। তো অ্যামিক্লিন নিয়ে আহামরি তেমন কোনো ঝামেলা করে নাই, আরো সহজ করে দিছে।